হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তো একজনকে বলেছিলাম যে আমার ছাদ বাগানটা তাকে ঘুরিয়ে দেখাতে চাই, সে রাজিও হয়েছে। তো যেই বলা সেই কাজ। আমি মূলত আমার এই ছাদের ভিডিওটা তার জন্যই তৈরি করেছি। আশা করি সে দেখে অনেকটাই খুশি হবে এবং ইন্সপায়ার হবে। তো বিসমিল্লাহ করে এখান থেকেই শুরু করি। এই যে এই ফুল গাছটা দেখতে পাচ্ছো, দেখো, আশা করি তোমরা চিনতে পারছো। এ হলো এমন একটা গাছ, গরমকালে তো প্রচুর পরিমাণে ফুল দেয়ই, সাথে এই বর্ষাকালে তার থেকেও বেশি ফুল দেয়। আর এর গ্রোথ সারা বছরই খুব সুন্দর হয়। সে আর কোনো না, সে হলো একমাত্র রঙ্গন ফুল। এটা হচ্ছে আমার একটা অন্য রকমের ভ্যারাইটি। মূলত যে ভ্যারাইটিটা থাকে এত বড় বড় ফুল হয় ওইটা না, এটা হচ্ছে মিনিয়েচার হবে হয়তো, তারপরেও মিনিয়েচারের থেকেও আর একটু বড় বড় ফুল দেয়, আর একটু বড় থোকা হয়। এই দেখো, এর নিচেও কিন্তু আরও ফুল আসছে। এ হয়ে ঝরে গেল, এর গোড়া থেকে আরও ফুলের কুড়ি আসে। এই যে এখানে কুড়ি আছে, এই যে, এই হচ্ছে এর অবস্থা। এই গাছটা মূলত অনেকটাই বড় ছিল। আমি এটাকে তোমাদেরকে একটু দেখাই। এই যে এখান থেকে মূলত কেটে দিয়েছিলাম। কাটার পরে এই গোড়া থেকে এই যেহেতু আর উপরে উঠতে পারছে না, তাই এর যে এনার্জিটা সেটা মূলত তার গোড়া থেকেই সে ব্যয় করছে। তার গোড়া থেকে সে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা ছেড়েছে এবং এই ছোট গাছে এত সুন্দর ফুল প্রচুর দিয়েছে। এখন ঝরে যাচ্ছে, আবার নতুন নতুন যে শাখা প্রশাখাগুলো আছে ওগুলাতেও ফুল আসবে। এই যে আমি যে রঙ্গনের কথাটা বলেছিলাম, লাল এত বড় থোকা রঙ্গন, সেটা হচ্ছে ঠিক এইটা। তোমাদেরকে দেখাই, এটা এতটা সুন্দর। এটা বাগানে থাকলে আমি মনে করি না আর কোনো ফুল গাছের প্রয়োজন আছে। দেখো, জাস্ট এর সাইজটা দেখো, আমার হাতের থেকেও বড়। এ তো বাগানের সুন্দরী। এই দেখো, প্রচুর পরিমাণে এতদিন ফুটেছে এর, তারপরও দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়ে যাচ্ছে। আবার এই যে আসছে, এই যে এই ফুল আসবে, আবার একটু গোড়া থেকে কেটে দেবে, আরও নতুন নতুন শাখা প্রশাখা আসবে, আরও ফুল আসবে। এরকমই নিয়ম। আমি ফুল এসেছিলো বিধায় কিন্তু কেটে দিয়েছিলাম এখান থেকে। কাটা